এত কাহিনী, এত মিথ নিয়ে এখনও সমান আকর্ষক পুরুষোত্তম জগন্নাথ দেব। বহু যুগ পেরিয়ে আজও পুরীর দেবতা এবং পুরীর মন্দির দুই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে আছে। তার কারণ মন্দির এবং জগন্নাথ দেবের রত্ন ভাণ্ডার। কী রহস্য লুকিয়ে আছে তার রত্ন ভাণ্ডারে? কি কি আছে সেই রত্ন ভাণ্ডারে? এখানে উল্লেখ্য, বর্তমান পুরীর মন্দিরটি দ্বাদশ শতকে তৈরি করেছিলেন মহারাজা অনঙ্গ ভীম দেব। তার পূর্বপুরুষ পুরুষোত্তম দেব স্বয়ং কাঞ্চীর রাজকন্যাকে বিবাহের সূত্রে লাভ করেছিলেন প্রভূত রত্ন এবং স্বর্ণালঙ্কার। এই সবই রক্ষিত আছে পুরীর মন্দিরের বিশেষ কুঠুরিতে। নথিপত্র ঘেঁটে পাওয়া যায় যে সেই রত্নের পরিমাণ ছিল বিপুল। স্বয়ং কাঞ্চীরাজ এই বিপুল অলঙ্কারের মধ্যে দিয়েছিলেন একটি সোনার বাসুকি মল্লিকা। কথিত আছে তিনি পুরীর রাজাকে বলেছিলেন এই নাগরাজই রক্ষা করবে এই রত্ন ভাণ্ডারকে। আর কি আছে রত্ন ভাণ্ডারে সঠিক কেউই জানে না, কারণ রত্ন ভাণ্ডারের দুটি ভাগ বা কক্ষ, বহির্কক্ষ আর গর্ভকক্ষ। এর মধ্যে বহির্কক্ষের 4টি ক্ষুদ্র প্রকোষ্ঠ। গর্ভকক্ষের সব প্রকোষ্ঠগুলি এখনও খোলা যায়নি, সবই অজানা থেকে গেছে। এই কাহিনীর নায়ক হলেন একজনই, প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেব। আসলে সব কিছুই পূর্ব নির্ধারিত, তা না হলে তখনকার ওড়িশারাজ ইন্দ্রদুম্ন তাঁর রাজপুরোহিতকে কেন নির্দেশ দেবেন রাজকুল দেবতাকে, যিনি বৌদ্ধ ও বিধর্মী দ্বারা অত্যাচারের কারণে কোনো গোপন স্থানে বিরাজ করছিলেন বহুদিন ধরে, তাঁকে রাজপ্রাসাদে পুনরায় উদ্ধার করে আনতে? বিদ্যাপতি হলেন রাজপুরোহিতের ভাই। তিনি একাধারে শাস্ত্রজ্ঞ এবং বুদ্ধিমানও বটে। ফলে রাজা তাঁকেই নীলমাধব উদ্ধারের ভার দিলেন। তারপর বহু বাধা পেরিয়ে বিদ্যাপতি ললিতার সহায়তায় পৌঁছলেন ঘন বনের মধ্যে সেই জায়গায় যেখানে নীলমাধব বিরাজ করছেন। সে এক অন্য কাহিনী, অন্যদিন আপনাদের সাথে শেয়ার করব। যথাসময়ে খবর পেয়ে মহারাজা স্বয়ং এলেন নীলমাধবকে রাজপ্রাসাদে প্রতিষ্ঠিত করতে। কিন্তু যিনি লীলাময়, তিনি এত সহজে কি ধরা দেন ভক্তের দেবালয়ে? তাই তিনি অপ্রকাশিতই রইলেন। মহারাজা ধ্যান, তপস্যা ইত্যাদির দ্বারা ঈশ্বরের আদেশ পেলেন সমুদ্রে ভেসে আসা কাঠ দিয়ে মূর্তি তৈরি করে মন্দির প্রতিষ্ঠা করার। মহারাজকে প্রভু আদেশ করলেন, দারুব্রহ্মরূপেই আমি পূজিত হব, আর প্রথম পূজার অধিকার থাকবে এই শবর জাতির। এইভাবেই ব্রাহ্মণ, ক্ষত্রিয় আর শূদ্র এই 3 শক্তির মিলিত প্রয়াসেই শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রতিষ্ঠা। এত রহস্য ঘেরা কেন পুরীর রত্নভাণ্ডার? কেমন সেই ভাণ্ডার একটু দেখে নেওয়া যাক। সূর্যবংশীয় রাজা অনঙ্গ ভীম দেব এই মন্দিরটি নির্মাণ করেছিলেন 11 একর জমির ওপর। 2টি বিশাল প্রাচীর দিয়ে ঘেরা এই মন্দিরের 4টি দ্বার, সিংহদ্বার, ব্যাঘ্রদ্বার, হস্তিদ্বার এবং অশ্বদ্বার। এই 4টি দ্বার বা দরজা হল ধর্ম, বৈরাগ্য, জ্ঞান এবং ঐশ্বর্যের প্রতীক। জগন্নাথ দেব, বলভদ্রজি এবং মাতা সুভদ্রা আর সিংহদ্বারের 22টি সিঁড়ি মিলে সনাতন পঞ্চবিংশতি তত্ত্ব। এরপর মন্দিরে প্রবেশ করলে দেখা যাবে কালো পাথরের রত্নবেদী। এই রত্নবেদীতে অধিষ্ঠিত প্রভু জগন্নাথ দেব, বলভদ্রজি এবং মাতা সুভদ্রার 3 বিগ্রহই নিম কাঠ নির্মিত, চন্দন আর ধুনোর আস্তরণ দিয়ে রং করা। বিগ্রহে জড়ানো থাকে সিল্কের কাপড়। গর্ভমন্দিরের পূর্ব দিকের দ্বারের নাম কলাঘাট দ্বার। গভীর রাতে এর সামনের প্রাঙ্গণে হয় দেবদাসীদের নাচ গান। চৌকাঠের ওপর দিকে তাকালে দেখা যাবে নৃসিংহদেবের মূর্তি, যাকে জগমোহন বলা হয়। এখান থেকেই বিগ্রহ দর্শন করা হয়। নাট মন্দিরের সামনের দরজার নাম জয় বিজয় দ্বার, আর ঠিক এর উল্টো দিকের উত্তরের দরজাই হলো আসল রহস্যময়। এই দরজার ওপারেই আছে বহু চর্চিত রত্নভাণ্ডার। সামনেই আছে অষ্টসখী এবং মহাদেবের মূর্তি। তাঁরাই হলেন রত্নভাণ্ডারের কোষাধ্যক্ষ।
রত্নভাণ্ডারের বাইরের 3টি কক্ষে যে অলংকার থাকে তা নিয়ম করে খোলা হয় এবং ত্রিমূর্তিকে পরানো হয় বিভিন্ন উৎসব ও পার্বণে। কিন্তু ভেতরের অন্ধকার শীতল 4টি কক্ষ এখনও অধরা। মনে করা হয় সেখানে আছে অপর্যাপ্ত সোনা মণিমাণিক্যের সম্ভার। এই সম্পদ পাহারা দেয় ভয়ঙ্কর 2 কালসর্প। তাছাড়া এই গর্ভগৃহ খোলার সঙ্গে অভিশাপের ছোঁয়াও লেগে আছে। 1905 সালে একবার ভাণ্ডার খোলার চেষ্টা হয়েছিল। মাসখানেকের মধ্যে যে 3 জন ভেতরে গিয়েছিলেন তারা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। এরপর 1926 সালে তালা খোলার পর আরেক সেবক রক্তবমি এবং আরেকজন সাপের কামড়ে মারা যান। তারপর থেকে যতবারই গর্ভকক্ষের ভাণ্ডার খোলার চেষ্টা হয়েছে ততবারই কিছু না কিছু দৈব কারণে সে চেষ্টা ব্যাহত হয়েছে। প্রভু জগন্নাথ দেব, বলভদ্রজি এবং মাতা সুভদ্রাকে বছরে অন্তত 5 বার সোনা ও রত্নালঙ্কারে সাজানো হয়, যা সোনাবেশা নামে পরিচিত। এই প্রধান উৎসবগুলির মধ্যে মুখ্য হল রথযাত্রা। রথযাত্রার পর বাহুদা একাদশীতে প্রভু জগন্নাথ দেব, বলভদ্রজি এবং মাতা সুভদ্রাকে প্রায় 208 কেজি সোনার অলঙ্কারে রাজবেশে সাজানো হয়। এছাড়াও বিজয়া দশমী, কার্তিক পূর্ণিমা, পৌষ পূর্ণিমা এবং দোল পূর্ণিমা উপলক্ষেও প্রভু জগন্নাথ দেব, বলভদ্রজি এবং মাতা সুভদ্রাকে সোনার অলঙ্কারে সাজানো হয়। এই বিশেষ উৎসবগুলিতে প্রভু জগন্নাথ দেব, বলভদ্রজি এবং মাতা সুভদ্রাকে স্বর্ণমুকুট, হাতের ও পায়ের সোনার অলঙ্কার এবং সোনার অস্ত্র যেমন সুবর্ণচক্র দিয়ে সুসজ্জিত করা হয়। এছাড়াও স্নানযাত্রার সময় তাদের হাতি বা পদ্মফুলের বিশেষ বেশে সাজানো হয়। 46 বছর পর 2024 সালে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এর তালা খোলা হয়। কিন্তু তার ভেতরে কি রয়েছে তা নিয়ে মুখ খুলতে নারাজ মন্দির কর্তৃপক্ষ। রত্নভাণ্ডারের ভেতরে 2টি প্রকোষ্ঠ বা রত্নকক্ষ রয়েছে। একটি বাইরের কক্ষ, অন্যটি ভেতরের। 2টি কক্ষের ভেতরেই রয়েছে প্রভু জগন্নাথ দেব, বলভদ্রজি এবং মাতা সুভদ্রার অলঙ্কার সামগ্রী। এর মধ্যে বাইরের কক্ষটি থেকে যাবতীয় অলঙ্কার সিন্ধুকে ভরে অস্থায়ী ভল্টে রাখা হলেও ভেতরের কক্ষ থেকে প্রায় কিছুই বার করে আনা যায়নি। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, সময় পেরিয়ে যাওয়ার কারণেই মাঝপথে কাজ বন্ধ করতে হয়। তবে তালা ভেঙে ভেতরের কক্ষটিতে প্রবেশ করা গিয়েছে। কিন্তু রত্নভাণ্ডার থেকে কি পাওয়া গিয়েছে সেই বিষয়ে তারা মুখ খুলতে নারাজ। যদিও ওড়িশা রিভিউ নামে একটি গেজেট পত্রিকায় এ ব্যাপারে অনেক তথ্য পাওয়া গিয়েছে। 2011 সালের জুলাই মাসে প্রকাশিত ওই পত্রিকার একটি প্রতিবেদনে বলা হচ্ছে, ওড়িশার রাজা অনঙ্গ ভীম দেব জগন্নাথ দেবের অলঙ্কার তৈরির জন্য প্রায় 1,500 কেজি সোনা দিয়েছিলেন মন্দির কর্তৃপক্ষকে। সেই সোনা রত্নভাণ্ডারেই থাকার কথা। ওই প্রতিবেদনে এও বলা হয়েছে যে শুধু বাইরের প্রকোষ্ঠেই রয়েছে প্রভু জগন্নাথ দেবের একটি সোনার মুকুট এবং 3টি সোনার হরিৎকণ্ঠী মালা। প্রত্যেকটি তৈরি হয়েছে 120 তোলা অর্থাৎ 1400 গ্রাম, প্রায় 1.5 কেজি সোনা দিয়ে। এছাড়া রত্নভাণ্ডারে রয়েছে প্রভু জগন্নাথ দেব এবং বলভদ্রজির সোনার তৈরি শ্রীভুজ বা সোনার হাত। রয়েছে জগন্নাথ দেব এবং বলভদ্রজির সোনার পাও। ভেতরের রত্নকক্ষে রয়েছে 74টি সোনার গহনা, প্রত্যেকটির ওজন কমপক্ষে 1 কেজি করে। এছাড়া রয়েছে সোনা, হিরে, প্রবাল মুক্তো দিয়ে তৈরি প্লেট। 140টি ভারী রূপার গহনাও রয়েছে মন্দিরের ভেতরের রত্নকক্ষে। এছাড়াও প্রভু জগন্নাথ দেবের অলঙ্কার সামগ্রীর মধ্যে রয়েছে সোনার তৈরি ময়ূরের পালক, কপালে পরার সোনার পট্টি যার নাম চালুপাটি। রয়েছে প্রভু জগন্নাথ দেবের সোনার কানের দুল শ্রীকুণ্ডল, সোনার কদম্বমালা, সোনার চক্র, সোনার গদা, সোনার পদ্ম এবং সোনার শঙ্খ। রত্নখচিত সোনার তৃতীয় নয়নও রয়েছে প্রভু জগন্নাথ দেব এবং মাতা সুভদ্রার গহনার তালিকায়। সোনার পাতের তৈরি একটি চোখের মাঝখানে রয়েছে হিরে, অন্যটির মাঝখানে রয়েছে পান্না। এতক্ষণ আপনারা শুনছিলেন পুরীর প্রভু জগন্নাথ দেবের মন্দিরের রত্নভাণ্ডারের কথা।
আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে কোনো একটি নতুন ভিডিওতে। জয় জগন্নাথ, জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।